আপনারা যারা মসজিদ কুবা জিয়ারত করতে আসবেন, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যে জায়গায় গাড়ি পার্কিং করে, যারা গাড়ি দিয়ে আসেন বা বাস দিয়ে আসেন, অবশ্যই আপনার এই জায়গাটা খেয়াল রাখতে হবে। গাড়ির নাম্বার অবশ্যই আপনারা মনে রাখবেন। আপনারা সামনে যে মসজিদটি দেখতেছেন, এইটি সেই মসজিদ, মসজিদ কুবা। চলুন আমরা দেখি মসজিদে কুবা। ইসলামের প্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে কুবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে প্রতিষ্ঠিত করেন এই মসজিদ। হিজরতের প্রথম দিনই তিনি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং সাহাবীদেরকে সাথে নিয়ে নির্মাণের কাজ শুরু করেন। হিজরতের প্রথম দিনই প্রায় ৬২২ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা পল্লীতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদটি মদিনা শহরের দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত। এই মসজিদটির জায়গাটি ছিল কুলসুম ইবনুল হিমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং তিনি এই মসজিদটি নির্মাণে সাহায্য করেছিলেন। এবং এই মসজিদটি ছিল ইসলামের প্রথম মসজিদ এবং নবীজি মদিনা আগমনের প্রথম ইবাদতখানা। পবিত্র স্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম স্থান এবং এখানে নামাজ আদায় করলে অগণিত সওয়াব পাওয়া যায়। প্রতি শনিবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসতেন এবং ২ রাকাত নামাজ আদায় করতেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে কুবা ২ রাকাত নামাজ আদায় করবে, তাকে একটি উমরা হজ্জের সওয়াব দেওয়া হবে। সময়ের সাথে সাথে মসজিদটি বহুবার মুসলমান শাসক দ্বারা সম্প্রসারিত হয়েছে এবং সংস্কার হয়েছে। বর্তমানে এতে ৪টি মিনার এবং একটি বড় ও কয়েকটি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের উত্তর দিকে নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। মসজিদটিতে দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী এবং পুরুষের নামাজের জায়গা ও প্রবেশপথ আলাদা, এবং কি অজু করার জায়গাও ভিন্ন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই মসজিদ, খুবই সুন্দর মসজিদ। যে সমস্ত হাজিরা বা মুসল্লিগণ আসেন, তাদের প্রত্যেকেরই জুতা বাহিরে রাখার ব্যবস্থা করা আছে এখানে। আপনারা যদি আসেন কখনো দেখতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে মসজিদের ভিতরের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এখানে এই সবগুলির ভিতরেই হাজিরা জুতা রাখেন। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ।